লাক বলতে কিছু নেই, খুব একটা বড় কিছু, খুব একটা অবদান থাকে না লাকের, তখন আমরা বলি হ্যাঁ সে ভাগ্যবান। তো আমি মনে করি আমার কাছে লাকটা অন্যরকম। আমার কথা, আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, এটাই আমার লাক। এছাড়া বাকি কোনো কিছুতেই আমি লাকের বিষয়টা ভাবি না। তাহলে কি আমাদের জীবনের সুখে থাকার কি মূলমন্ত্র হওয়া উচিত এই তিনটা জিনিসই, যে আমরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি? এটা প্রথম, এটা প্রথম। এটা আসলে এখানেও আমি একটা গল্প আপনাকে বলি, জি। যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই গল্প কথা। তো 2011 সালে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। তো ওখানে একজন বড় ব্যক্তি ছিলেন, বিজনেসম্যান ছিলেন। তো তার সামনে আরেকজন এসে, আরেকজন বিজনেসম্যান, সে ব্যবসাটা ভালোভাবে করতে পারছিল না, দুজনই বিদেশি। তো সে এসে বলছিল যে আমার লাকটা খারাপ, এজন্য আমার ব্যবসাটা আমি ভালোভাবে করতে পারছি না। তো আমি তখন দর্শকের মতো পাশেই বসেছিলাম। তখন যে মালয়েশিয়ান যে ব্যক্তি, উনি মূলত পাইলট ছিলেন। তো উনি বলল যে না, ডোন্ট সে, এভাবে বলো না যে তোমার লাক খারাপ, তুমি যে বেঁচে আছো সেটাই তোমার লাক ভালো। যদি তুমি বেঁচে না থাকতে, দেখো এই মুহূর্তে তুমি চিন্তা করে দেখো, সারা পৃথিবীতে কত লক্ষ, কত হাজার হাজার লোক এই মুহূর্তে মারা যাচ্ছে, এবং কত মানুষ তার বয়স পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন বয়সে মারা গেছে। তুমি মারা যাওনি, তার মানে তুমি বেঁচে আছো। এটাই তোমার লাক হওয়া উচিত, এটাই তোমার ভাবা উচিত যে তোমার ব্যাড লাক না, তোমার এটা গুড লাক। যে তুমি, সেই থেকে আমি নিজেও ভাবি যে এখন পর্যন্ত যদি আমি বলি আমি বেঁচে আছি, এটা আমার সৌভাগ্য। আমি সুস্থ আছি, এটাও আরেকটা সৌভাগ্য। তো তারপরে বাকি যেগুলো থাকে সেগুলো হলে আরও ভালো হতো। আমরা এই দুটো যদি করতে পারি, আমি বেঁচে থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি, তারপর যেই কাজগুলো আমরা করব সেইগুলোকে যদি আমরা সফল করার জন্য আরও চেষ্টা করতে পারি, তখন আমরা বলতে পারি যে আমরা সফল হচ্ছি।